স্থাপত্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্র থেকে চীন যে কয়েক ধাপ এগিয়ে তা আবারও প্রমাণ করল দেশটি। বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ উদ্বোধনের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের তালিকায় আবারও শীর্ষ স্থান প্রতিষ্ঠিত করেছে চীন। 28 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতু। দক্ষিণ পশ্চিম চীনের গুইজো প্রদেশে নির্মিত এই সেতু শুধু উচ্চতায় নয়, প্রযুক্তিগত উৎকর্ষতাতেও যেন একটি মাইলফলক। চীনের স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতুটির উচ্চতা 625 মিটার। সেতুটির নাম রাখা হয়েছে হুয়াংজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে উচ্চতার দিক দিয়ে চীনের তৈরি এই ব্রিজ আইফেল টাওয়ারের দ্বিগুণ। এছাড়া হুয়াংজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি 2890 মিটার দীর্ঘ এবং 1420 মিটার স্প্যান বিশিষ্ট একটি সেতু, যা বিশ্বের সবচেয়ে উঁচু হওয়ার পাশাপাশি পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্প্যান সেতুও বটে। চীনা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি, যার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট কেবল হোস্টিং সিস্টেম, 2000 মেগাপ্যাসকেল ক্ষমতার হাই স্ট্রেংথ স্টিল ওয়্যার এবং মোট 21টি অনুমোদিত পেটেন্ট। এদিকে 2022 সালে শুরু হওয়া এই সেতু নির্মাণের কাজ মাত্র 3 বছরেই শেষ হয়েছে সম্পূর্ণরূপে, যেখানে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে সময় লেগেছিল প্রায় 8 বছর। তবে চীনের তৈরি হুয়াংজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ ও বাংলাদেশের পদ্মা সেতু তুলনাযোগ্য নয়, কারণ চীনের তৈরি এই সেতুটি স্থল বিশিষ্ট একটি ঝুলন্ত ব্রিজ, আর বাংলাদেশের পদ্মা সেতুটি তৈরি হয়েছে পদ্মা নদীর উপর, যেটিকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে খরস্রোতা নদী হিসেবে বলা হয়। এছাড়া পদ্মা সেতুর দৈর্ঘ্য ও খরচ হুয়াংজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের থেকে অনেক বেশি, কারণ পদ্মা সেতু তৈরিতে খরচ হয়েছিল প্রায় 30,193 কোটি টাকা, আর চীন মাত্র $283 মিলিয়ন বা 3,000 কোটি টাকা খরচ করেই বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজটি তৈরি করেছে। চীনের তৈরি ব্রিজটির ভৌগোলিক অবস্থান, নির্মাণ প্রযুক্তি কোনোভাবেই পদ্মা সেতুর সাথে তুলনা করা সম্ভব নয়। তবে হুয়াংজিয়ান সেতুর মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি প্রকল্প এত দ্রুত ও দক্ষতার সাথে শেষ করাটা শুধু চীনের প্রযুক্তি নয়, ব্যবস্থাপনারও একটি দৃষ্টান্ত, যেখানেই বাংলাদেশ অনেক বছর পিছিয়ে চীন থেকে। চীনের তৈরি এই সেতু শুধুমাত্র একটি পরিবহন সংযোগ নয়, বরং স্থানীয় জনগণের জন্য এটি একটি জীবন বদলের সুযোগ। যেখানে একসময় গুইজো প্রদেশের এই অঞ্চল পার হতে সময় লাগত 2 ঘন্টা, এখন সেখানে মাত্র 2 মিনিটে এটি পার করা সম্ভব। এছাড়া সেতুর প্রান্তে গড়ে উঠেছে ব্যবসা, হোমস্টে, পর্যটন কেন্দ্র এবং হেলিকপ্টার ভ্রমণ সেবাও। ফলে পুরো এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থাও। সবচেয়ে উঁচু এই ব্রিজ ছাড়াও চীন গুইজো প্রদেশে ইতোমধ্যে 32,000-এর বেশি সেতু নির্মাণ করেছে বা করছে, আর এই অঞ্চলের মধ্যেই বিশ্বের শীর্ষ 100টি উঁচু সেতুর প্রায় অর্ধেকেরই অবস্থান। মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশই হলো এই সেতু, যা দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। পরিবহন সুবিধা বাড়ার ফলে গুইজো প্রদেশে বাণিজ্যিক বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলেও আশা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।